الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم الحمد لله سيد الأيام দিন সমূহের মাঝে সর্বশ্রেষ্ঠ মুসলিমদের সাপ্তাহিক ঈদের দিন তথা জুমার দিন ও আফদালুল বিলাদ আল্লাহ নবীর হাদিসের ভাষায় এই ধরার উপরে সবথেকে সম্মানিত কল্যাণে ভরপুর মুমিনদের জন্য সবথেকে উপকারী স্থান তথা আল্লাহর ঘর মসজিদে আজকে শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ ইবাদত তথা জুমার সালাত ও খুতবা শ্রবণের মাধ্যমে সাপ্তাহিক মুসলিমদের সাপ্তাহিক শিক্ষার গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসে তথা জুমার সালাত ও খুতবা শ্রবণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভের প্রত্যাশায় তার ঘরে আসার আমাদেরকে যে তৌফিক দান করেছেন, আমাদের জন্য তিনি বাধা বিপত্তি থেকে আমাদেরকে মুক্তি দান করেছেন, অনুকূল পরিবেশ দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। এজন্য আমরা আসার শুকরিয়া জ্ঞাপন করি, কালিমাতে শুকর আদা করি বলে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি হচ্ছেন ইবাদতের একমাত্র মাপকাঠি মানদণ্ড। মুসলিম জীবনের প্রতিটি আদর্শের
প্রত্যেকটি অনুকরণের তিনি হচ্ছেন একমাত্র মডেল। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক এবং শারীরিক, আর্থিক, বাচনিক সকল প্রকারের আমলে সালেহ যা দ্বারাই আমরা আল্লাহর সন্তুষ্টি কুড়াতে চাই, আখিরাতের সঞ্চয় এবং নাজাত এবং মুক্তির পাথ অর্জন করতে চাই, সেগুলো কবুল হওয়া না হওয়া, সেটার প্রতিদান আল্লাহর কাছে নির্ধারিত হওয়া সব কিছু নির্ভর করে যে মহামানব এবং নবীর প্রতি অনুকরণের উপরে। সেই নবীর প্রতি সালাতু সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি বর্তমান সময়ের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট বিষয়, সেটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম। ইসলামে ওয়ালা এবং বারা। ওয়ালা অর্থ হলো আল্লাহর জন্যেই কাউকে ভালোবাসা, এবং আল বারা হচ্ছে আল্লাহর জন্যেই কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা। এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ মৌলিক মূলনীতি এবং মৌলিক ইবাদত, যেটার উপরে নির্ভর করে ঈমান পরিপূর্ণতা এবং ঈমানের বিচ্ছিন্নতা এবং ঈমানের কমতি। এটা এমন একটি গুরুত্বপূর্ণ ইসলামের মূলনীতি, যে মূলনীতির উপরে শুধু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ছিলেন না, বরং পূর্বের নবীগণও এই মূলনীতির উপরেই আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে পালন করেছেন। তাদেরও ইসলামকে পরিপূর্ণতা এবং ঈমানকে পূর্ণাঙ্গতার জন্যে এই মূলনীতিকে বাস্তবায়ন করতে হয়েছে, প্রয়োগ করতে হয়েছে, কেননা এটা হচ্ছে ঈমানের সাথে এবং ঈমানের একটি গুরুত্বপূর্ণ রোকন। সম্মানিত হাজিরিন, এই মূলনীতি সম্পর্কে এর সংজ্ঞা দিয়েছেন বিভিন্ন বিদ্বানগণ বিভিন্নভাবে, যে আল ওয়ালা এবং আল বারা কাকে বলে। মানাহু মুওয়ালাতুল মুসলিম ইখওয়াতাহু আল মুসলিমিনা ওয়া মুহাব্বাতাহুম, যে মুওয়ালাত হচ্ছে মুসলিম ব্যক্তি তার মুসলিম ভাইদের সাথে সে বন্ধুত্ব রাখবে, এবং মুহাব্বাতুহুম তাদেরকেই ভালোবাসবে, ও মুহাব্বাতুদ্দিন এবং দিন এবং দিনের সাথে সংশ্লিষ্ট বিষয়কে ভালোবাসবে। ওয়া বুগদুহু লিল কাফির ওয়াল বারাআতু মিনহুম, আর মুসলিম ব্যক্তি কাফেরদের সাথে সম্পর্ক ছেদ করবে, তাদের সাথে শত্রুতা পোষণ করবে। ওয়া মিন আমালিহিম, এবং কাফেরদের কর্ম, রীতিনীতি, সংস্কৃতিকে প্রত্যাখ্যান করবে। ওয়া মা'বুদাতিহিম ওয়া আদাতিহিম, এবং তাদের মিথ্যা বানানো প্রতিমা এবং মাবুদকে অস্বীকার করবে। ওয়া আদাতিহিম, এবং তাদের স্বভাব অভ্যাস বিষয়গুলি থেকে নিজেদেরকে দূরে রাখবে। ওয়া হুব্বুল মুমিনি আল আসি বিকদরি তাআতিহি, এমনকি মুমিন কিন্তু গুনাহগার, পাপিষ্ঠ, পাপাচারী, তো হুব্বুল মুমিন আল আসি, পাপাচারী মুমিনদেরকে ভালোবাসবে। বিকদরি তাআতিহি, তার মধ্যে আল্লাহর আনুগত্য, ইসলামের ঈমানের অংশ যতটুকু আছে সেই অনুপাতে তাকে ভালোবাসবে। অবুগদুহু বিকদরি ইসয়ানিহি, এবং তার সাথে অসন্তুষ্টতা প্রকাশ করবে, তার সাথে সম্পর্ক ছেদ করবে ওই মাত্রায় যে মাত্রায় তার মধ্যে অন্যায়, অপরাধ, গুনাহ, পাপ আছে, সেই অনুপাতে তার সাথে সম্পর্ক ছেদ করবে। সম্মানিত হাজিরিন, এটা এমন একটি মূলনীতি ইসলামের, যে কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা এবং তার জাতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন। আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করা, এটা সমস্ত নবী রাসূলদেরই ঈমান এবং আকীদা, মানহাজ এবং কর্মের গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তাই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূলনীতিকে রক্ষা করতেই
তার জন্মদাতা পিতা এবং তার সমাজের, তার কওমের, তার বংশধরদের থেকে সম্পর্কের ছিন্নতা ঘোষণা করেছিলেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার সম্প্রদায়কে বলেছিলেন, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, নিশ্চয় আমি পবিত্র, আমি মুখ ফিরে নিলাম, আমি পবিত্রতা ঘোষণা করলাম, সম্পর্ক ছেদ করলাম, মিম্মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, তোমরা যার উপাসনা করো, আমি সেটা থেকে সম্পূর্ণ মুখ ফিরে নিলাম। ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন, একমাত্র তিনি ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে অচিরেই সঠিক সরল পথ আমাকে প্রদর্শন করবেন। ফলে ইসলামের জন্য ভালোবাসা, ইসলামের জন্য সম্পর্ক ছেদ করা, এটা শুধু আমাদের প্রতি দায়িত্ব নয়, এটা অন্যান্য নবীদের প্রতিও আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছিলেন। সূরাত যুখরুফের 27 এবং 28 নম্বর আয়াত। সম্মানিত হাদিরিন, শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামই নয়, বরং তার সুযোগ্য পুত্র এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছিলেন একই নির্দেশ, যে যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে না, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, বিশ্বাস করে না, নবী তুমি তাদের সাথে সম্পর্ক রাখতে পারবে না, এমনকি তাদের জন্য তুমি ক্ষমাও চাইতে পারবে না। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 113 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকেই এবং সমস্ত মুমিনদের প্রতি একই নির্দেশনা, ফরমান আল্লাহ রাব্বুল আলামিন জারি করলেন, মা কানা লিন-নবী, কোন নবীর জন্য সমুচিত নয়, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান আনয়ন করেছে, বিশ্বাস স্থাপন করেছে, তাদের জন্য অনুমতি নাই, আই ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে তারা ক্ষমা চাবে কোন মুশরিকদের জন্য, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা সেই মুশরিকরা যদিও অতি নিকটবর্তী হয়, একেবারে নিকটাত্মীয় হয়, মিন বা'দি মা তাবায়্যানা লাহুম, যখন স্পষ্ট হয়ে গেছে যে আন্নাহুম আসহাবুল জাহিম, যে নিশ্চয়ই তারা জাহান্নামের অধিবাসী, এটা নিশ্চিত সুস্পষ্ট হওয়ার পরে আর তাদের জন্য ক্ষমা চাওয়ার কোনো অনুমতি না নবীর জন্য আসে, না মুমিনদের জন্য আসে। সম্মানিত হাদিরিন, সূরাতুত তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের থেকে, কাফেরদের থেকে সম্পর্ক ছেদ করার ঘোষণা নিজেই দান করেছেন। এই কারণেই সূরাতুত তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই। কুরআনুল কারীমের সমস্ত সূরা শুরুতে বিসমিল্লাহ আছে, কিন্তু সূরাতুত তাওবার শুরুতে বিসমিল্লাহ না থাকার কারণ হলো যে এই সূরাতেই বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এবং তার রাসূল দুইজনেই মুশরিকদের থেকে সম্পর্ক ছিন্নতা ঘোষণা করেছেন এই সূরাতে। এই কারণে এই সূরা শুরুতে বিসমিল্লাহ রাখা হয় নাই। এই আয়াত হচ্ছে ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলি। সূরাতুত তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলি ইলান নাস, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ঘোষণা, এলান, ইলান নাস, বিশ্ববাসীর জন্য, ইয়াউমাল হজ্জিল আকবরি, বড় হজের দিন অর্থাৎ আরাফার দিনে, আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল উভয়ই মুশরিকদের থেকে সম্পূর্ণ মুক্ত। মুশরিকদের থেকে যারাই আল্লাহর সাথে অংশীদারিত্ব করে, যারাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিশ্বাসে, কর্মে, কাজে যারা অংশীদারিত্ব করে, তাদের থেকে আল্লাহ এবং তার রাসূল দুইজনেই সম্পর্ক ছেদ। এই সম্পর্ক ছেদের ঘোষণা এই সূরা বাকারাতে, এই তাওবাতে বিশেষভাবে উল্লেখ থাকায় এই সূরার শুরুতে বিসমিল্লাহ, যেহেতু আল্লাহর রহমত, বিসমিল্লাহ যেহেতু আল্লাহর কাছে করুণা এবং রহমত কামনার উত্তম বাণী, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে কাফের মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্নর ঘোষণা থাকায় এই সূরার শুরুতে আল্লাহর রহমত এবং করুণার নামক এই বিসমিল্লাহকে রাখা হয় নাই। সম্মানিত হাদিরিন, এই আয়াত কখন নাযিল হলো?
সূরা তাওবার 113 নম্বর আয়াত নাজিল হওয়ার শান নজুল হচ্ছে আন ইবনে মুসাইয়িব আন আবিহি قال لما حضرت আবা তালিব আল ওয়াফাতু, যখন আবু তালেব এর মৃত্যু সময় ঘনিয়ে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, যে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনি দাওয়াত ইসলাম প্রচার প্রসারে যত বাধা বিঘ্ন যত শত্রুতা এসেছে তার সিংহভাগ ট্যাকেল দিয়েছেন, প্রতিরোধ করেছেন এবং ভাইপোর পাশে থেকেছেন এ আবু তালেব। এই কারণেই আবু তালেব সম্পর্কে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, মাযা নাফাতা আম্মাকা, যে আপনি আপনার চাচার জন্য কি উপকারে আসছেন। আল্লাহ নবী, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন বলা হলো যে আপনি আপনার চাচার জন্য কি উপকারে আসছেন, আপনার চাচা তো আপনাকে যথেষ্ট উপকার করেছেন। চাচা এই ভাইপো অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যে এত কষ্ট করেছেন যে চাচার নিরাপত্তার, ভাইপোর নিরাপত্তার জন্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মরক্ষার জন্যে, নিরাপত্তার জন্যে তিনি দীর্ঘ কয়েক বছর সাইবাত অর্থাৎ শিয়াবে আবি তালেব গৃহবন্দী হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তিনি জীবন ধারণ করেছেন। সমাজের লোকেরা তাকে যখন বয়কট করে, তাকে যখন এলাকা থেকে বিতাড়িত করে, তখন চাচা তার ভাইপোকে নিয়ে শিয়াবে আবু তালেবে প্রায় 3 বছর অবস্থান করেছিলেন। ফলে আবু তালেব রাসূলের প্রতি ঈমান আনে নাই, কিন্তু নিজেই আবার কবিতা রচনা করেছেন যে খায়রা দিন আদিয়ানুল বারিয়াতি, যে এই পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলে সে কথা চির সত্য, সে তার নিজের কবিতায় লিপিবদ্ধ করেছেন, কিন্তু ঈমান আনার সৌভাগ্য জোটে নাই। এই জন্য আবু তালেবের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি আপনার চাচার জন্য কি উপকারে আসছেন, সহিহ বুখারীতে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউলা আনা লাকানা আসফালা মিনান নারি, যে আমি যদি না হতাম তাহলে সে জাহান্নামের একেবারে অতল তলে অবস্থান করত। আমার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার শাস্তিকে লাঘব করেছেন, কম করেছেন। সেটা কি, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা আগুনের জুতা পরিয়ে দেবে, আর সেই আগুনের স্যান্ডেলের তাপে এবং উত্তাপের কারণে তার মাথার ঘিলু টকবক করে ছুটতে থাকবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা দেওয়ার উপকারিতা হিসেবে, বিনিময় হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামের শাস্তিকে লাঘব করেছেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপকার না করতেন তাহলে সে থাকতো জাহান্নামের সবচেয়ে নিম্ন স্থানে, কিন্তু সেটার থেকে উদ্ধার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপকারে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি লাঘব করেছেন। কিন্তু সে শাস্তিটাও কতটুক লাঘব যে তার ঘিলু টকবক করে ফুটতে থাকবে। তো সেই আবু তালেব যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন দাখালা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তার কাছে প্রবেশ করলেন। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার হিদায়াতের জন্যে, ঈমান আনয়নের জন্যে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ নবী উদ্গ্রীব ছিলেন, তিনি আগ্রহী ছিলেন, তিনি চেষ্টা করতেন যাতে করে তার চাচা ঈমানে আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনই সত্যিকারের পক্ষে ভালো জানেন যে কে ঈমানের হকদার আর কে ঈমানের হকদার না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যুর সময় তার পাশে প্রবেশ করলেন। ওয়াইন্দাহু আবু জাহাল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া। যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রবেশ করে দেখে তার একদিকে বসে আছে আবু জাহাল, অপর দিকে বসে আছে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, কাফেরদের বড় 2 নেতা। ফাকালা আই আম্মি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রবেশ করে বলছে, হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু লাকা ইনদাল্লাহ, যে আপনি তো এখন চলেই যাচ্ছেন বিদায়ের একেবারে শেষ মুহূর্তে, একবার মাত্র এই বিদায়ের মুহূর্তে উচ্চারণ করেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা আপনি একবার মাত্র উচ্চারণ করেন, ওয়া হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ,
এতটুকুই উচ্চারণ করলে এটার মাধ্যমে আমি আল্লাহর কাছে জোর প্রমাণ এবং জোর সুপারিশ আমি আল্লাহর কাছে করব আপনার জন্যে। কিন্তু ফাকাল আবু জাহাল, সঙ্গে সঙ্গে আবু জাহাল বলে ফেলল, আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া বলে ফেলল, ইয়া আবা তালিব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, এই জীবনের শেষ সময় এখন আব্দুল মুত্তালিবের দিন থেকে আপনি সরে যাবেন, তার মুখে কালি লাগাবেন। ফালাম ইয়াজালা তুকাল্লিমানিহি, এই দুই কাফের নেতা আবু তালেবকে বারবার স্মরণ করে দিতে লাগলো মিল্লাতে আব্দুল মুত্তালিবের ধর্মের কথা। হাত্তা ক্বালা আখিরু শাইইন কাল্লামা বিহি, শেষ পর্যন্ত তার শেষ কথা হলো আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, যে আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আসি। নাউযুবিল্লাহ মিন যালিক। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেললেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা, যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবো যতক্ষণ আল্লাহ আমাকে নিষেধ না করবে। ততক্ষণ আপনি আমাকে যে উপকার করেছেন, আপনি যে আমার পাশে থেকেছেন, আমি তার কৃতজ্ঞতা স্বরূপ, আপনি যদিও আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে মৃত্যু হলো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা না আসা পর্যন্ত আমি আপনার জন্য ক্ষমা চাইতে থাকবো। ফানাজালাত, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, কোনো নবীর জন্য সমুচিত নয় এবং মুমিনদের জন্য উচিত নয় আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে কোনো মুশরিকদের জন্য ক্ষমা চাইবে। ফলে নাকচ হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা এবং তার ইরাদা। সম্মানিত হাদিরিন, এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদাতা মায়ের জন্য, মাতার জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলেন। হাদিসে আসছে, সেই মুসলিমের হাদিস, ইস্তেদানতু রব্বি আইয়াস্তাগফিরা লি উম্মি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার জন্য আমার রবের কাছে অনুমতি প্রার্থনা করলাম। ফালাম ইয়াযানলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মায়ের জন্য ক্ষমার চাওয়ার অনুমতি দিলেন না। অথচ আজকে আমাদের দেশের অনেকেই অনেক বড় বড় কিতাব লেখা হচ্ছে এবং ফেসবুকেও দেখবেন, সোশ্যাল মিডিয়াতে অনেকেই লেখালেখি করছে যে আহলে হাদিস উলামাগণ, সালাফি আলেমরা যখন শিয়াদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এবং তাদের ভ্রান্ত আকীদাগুলি যখন তুলে ধরে, সেখানে অনেকেই সেটার কমন করছেন, সেটা প্রতিবাদ করছে যে বাংলাদেশের সালাফি আলেমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা এবং বাপকে জাহান্নামী বলে এবং তারা জাহান্নামী হিসেবে বিশ্বাস করে। তো সালাফি আলেমরা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতার জন্য এই বিশ্বাস করবে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার পবিত্র কোরআনে এই আয়াতে নাজিল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমে 2148 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বললেন, ওয়াস্তাযানতু আন আযুরা কবরাহা, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলাম। ফালাম ইয়াযানলি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ক্ষমা চাওয়ার অনুমতি দিলেন না। কেন দিলেন না? ওই যে একটু আগে যে আয়াত পড়লাম, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরুল মুশরিকিন, যে কোনো নবীর জন্য সমুচিত নয়, অনুমতি নাই, মুমিনদের জন্য অনুমতি নাই যে আইয়াস্তাগফিরুল মুশরিকিন, যে কোনো মুশরিকদের জন্য ক্ষমা চাবে। যেহেতু তার পিতামাতা উভয়জন মুশরিক অবস্থায় মারা গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা দুজনই ইসলাম পূর্ব সময়ে মারা গেছে, ফলে তারা ইসলাম পায় নাই, মুশরিক অবস্থায় মারা গেছে। এই কারণে তারা উভয়জন জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আরও স্পষ্ট করে বিষয়টা। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে তার মুশরিক পিতা, মৃত্যু মুশরিক পিতা সম্পর্কে জিজ্ঞেস করে, আইনা আবি, আমার আব্বা কোথায়, অর্থাৎ জান্নাতে নাকি জাহান্নামে, সে কি শান্তিতে আছে না কষ্টে আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বলছেন যে আবু কাফির নার, তোমার পিতা তো জাহান্নামে। তখন মুসলিম সাহাবী ভারাক্রান্ত মন নিয়ে, কষ্ট পেয়ে, সে যেহেতু জন্মদাতা পিতা, তার প্রতি মায়া, যেহেতু সে এখন ইসলাম গ্রহণ করার সুযোগ পেয়েছে, কিন্তু তার পিতা আগে থেকে মারা গেছে, ফলে সংবাদটা শুনে মন খারাপ করে চলে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাদিহি, ওকে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে আনা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেন তুমি মন খারাপ করছো? ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় আমার পিতা এবং তোমার পিতা উভয়জন জাহান্নামী। স্পষ্ট কথা, স্পষ্ট হাদিস এই মুসলিমের। এরপরও আহলে হাদিস আলেমরা এই বিশ্বাস করলে আর এই বিষয়ে বক্তৃতা দিলে
হানাফিদের গায়ে জ্বালা ধরে বা শিয়া আকীদা পোষণকারী মুসলিমদের গায়ে জ্বালা ধরে। তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা নাকি জাহান্নামী। অবশ্যই জাহান্নামী, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাহান্নামী বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জাহান্নামী বলেছেন তাদেরকে জাহান্নামী বলা এবং তাদের সাথে সেইভাবে মুআমালাত করাই হলো মুমিনের দায়িত্ব। এটাই হচ্ছে আল্লাহ ওয়ালা ওয়াল বারা, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সম্পর্ক রাখা এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সম্পর্ক ছিন্ন করা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াস্তাযানতু আন আযুরা কবরাহা ফাআযিনা লি, কিন্তু আমি আমার মায়ের জন্য দ্বিতীয়বারে তার কবর জিয়ারতের জন্য অনুমতি চাইলাম। ফাআযিনা লি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার কবর জিয়ারতের অনুমতি দিলেন। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিলেন অথচ তার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি দিলেন না? কারণ হলো যে মুশরিক অবস্থায় যারা মৃত্যুবরণ করে চলে গেছে তাদের জন্য আর ক্ষমা, তাদের জন্য দয়া, তাদের সাথে আর কোনো সম্পর্ক রাখার সুযোগ নেই। কিন্তু কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন তার মায়ের জন্য ক্ষমা চাওয়ার জন্য নয়, তার মায়ের রুহের মাগফিরাতের জন্য নয়, তার মায়ের দ্বারা কোনো উপকার পাবে সেজন্য নয়। দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কবর জিয়ারত হচ্ছে, কবর জিয়ারতের অনুমতি দিলেন এই জন্য যে কবর হচ্ছে মুসলিমদের জন্য কবর থেকে শিক্ষা নিতে, কবরের থেকে সবক নিতে, যে কবরের কাছে গেলে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়, যে কথাই বলছেন ওয়াজাদা ফি সুনানি ইবনে মাজাহ। আর এই হাদিসেরই বর্ধিত অংশ রয়েছে ইবনে মাজাতে, ফাজুরুল কুবুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কবর জিয়ারত করবে, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কেননা কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথাকে স্মরণ করে দেবে, আখিরাতের কথাকে স্মরণ করে দেবে। দুনিয়া নিয়ে যে আমরা মাতোয়ারা হয়ে আসি, দুনিয়া নিয়ে যে আমরা একেবারে ব্যতিব্যস্ত হয়ে আসি, আখিরাতকে ভুলে আসি, সেটাকে আমাদেরকে স্মরণ করে দেবে যে আমার মূল বাড়ি, মূল ঠিকানা, মূল গন্তব্যস্থান যেটা, সেটাকে ভুলে থাকা যাবে না। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কবর জিয়ারত করার অনুমতি দিয়েছিলেন, নিজেকে কবরের কথা স্মরণ করে সেই অনুপাতে সেটার জন্য প্রস্তুতি নেওয়া, তার মায়ের রুহের মাগফিরাতের জন্য, ক্ষমা চাওয়ার জন্য কিন্তু অনুমতি দেওয়া হয় নাই, যে কথা কোরআনে এটা এর আগেই জানিয়ে দেওয়া হয়েছে। তবে মুশরিক পিতা মাতা জীবদ্দশায় তাদের জন্য হিদায়াতের দোয়া করা যাবে। মুশরিক পিতা মাতা তাদের জীবদ্দশায় তাদের জন্য আল্লাহর কাছে হিদায়াতের, ইমানের জন্য দোয়া করা যাবে। এ বিষয়ে সেই মুসলিমের 6171 নম্বর হাদিস অর্থাৎ 6171 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের মায়ের ঘটনা নিজে বর্ণনা করছেন। হাদিস আবু হুরায়রা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মায়ের ইসলাম গ্রহণ সম্পর্কে তিনি নিজেই বর্ণনা করছেন সেই মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম, যে আমি আমার মাকে ইসলামের প্রতি আহ্বান করতাম। তার মা তখন ইসলাম গ্রহণ করি নাই, আবু হুরায়রা আগে ইসলাম গ্রহণ করার সুযোগ লাভ করেছে। মাকে ইসলামে আনার জন্যে মার যে মায়া, তার প্রতি যে ভালোবাসা, তার প্রতি যে শ্রদ্ধা, সেটার প্রতি গুরুত্ব দিয়ে মাকে ইসলামে আনার জন্য ব্যাকুল হয়ে আবু হুরায়রা মাকে ইসলামের দাওয়াত দেন। ফাদাআতুহা ইয়াওমান, প্রতিনিয়ত আমি মাকে দাওয়াত দেই। একদিন মাকে যখন ইসলামের প্রতি আহ্বান করলাম, ফাআসমাআতনি ফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহু, মা আমাকে প্রতি উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন বাজে মন্তব্য করলেন, মা আকরাহু, যা আমাকে খুব কষ্ট দিল। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তার মাকে বেশি ভালোবাসে না, এটা কোনো সাহাবী করেন নাই, আর এটা কোনো মুমিনের জন্য শোভনীয় নয়। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, কোনো ব্যক্তি সত্যিকারে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবী তার কাছে, তার সন্তানাদি, তার পিতামাতা এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে যতক্ষণ সবচেয়ে বেশি ভালোবাসার, বেশি অনুকরণের ব্যক্তি না হতে পারবো, ততক্ষণ কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যদিও মায়ের প্রতি ভালোবাসা আছে, জন্মদাতা মা, কিন্তু রাসূলের উপরে ভালোবাসা না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন খুব খারাপ কথা বলল, আবু হুরায়রা অন্তরে খুবই ব্যথা পেলেন। ফাআতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছুটে আসলাম আল্লাহ নবীর কাছে, ওয়া আনা আবকি, আর আমি কাঁদতেছিলাম। কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম, আমি আমার মাকে প্রায় তো
ইসলামের প্রতি আহ্বান করি, ফাতাবা আলাইয়া বারবার আমার দাওয়াতকে অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, ফাদাউতুহা আল-ইয়াউম আজকেও মাকে যখন ইসলামের প্রতি আহ্বান করেছি, ফাসমাআতনি ফীকা মা আকরাহু আমাকে আপনার ব্যাপারে এমন কথা শুনিয়ে দিল, আমাকে খুবই কষ্ট পেয়েছে, আমি অত্যন্ত কষ্ট পেয়েছি তার এই কথায়। ফাদউল্লাহ আইয়াহদিয়া উম্মি অতএব রাসূল আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাকে হিদায়াত দান করেন। সুবহানাল্লাহ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা যেহেতু মুসলিম সাহাবী, তার আহ্বানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আবু হুরায়রা মায়ের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা, হে আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হিদায়াত দান করুন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, যখনই আল্লাহ রাসূলের মুখ থেকে এই দোয়াটি বের হলো তখনই আমি আর দাঁড়াই নাই। ফাখারাজতু মুস্তাবশিরান বিদাওয়াতির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আমি দ্রুততার সাথে আমি ছুটে গেছি আমার মায়ের কাছে, কারণ আমার চির বিশ্বাস হয়ে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেছেন তখন আর এই দোয়া ফেরত হবে না, আমার মা হিদায়াত পেয়ে যাবে। এজন্য সেই ইয়াকিন নিয়ে দ্রুত আমি ছুটে গেছি মায়ের কাছে। ফালাম্মা জিতু মায়ের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখি যে সাদাকাতিল বাব, যে মা দরজা বন্ধ করে দিয়েছে। ফাইদা হুয়া বিজাফি সামিআতু উম্মি খাসখাসাত কাদামাইয়া, যখনই আমার মা আমার আগমনের সংবাদ পেয়েছে, যখন আমার আসার আওয়াজ তিনি অনুভব করেছেন, ফাকালাত মাকানাকি ইয়া আবা হুরায়রা, আমাকে ডেকে বলছে, আবু হুরায়রা তুমি ঘরে প্রবেশ করো না, তোমার স্থানে দাঁড়াও, ঘরের বাইরে দাঁড়াও একটু। ওয়াসামিআতু খাসখাসাতাল মা, আমি ভিতর থেকে মায়ের পানি ব্যবহারের আওয়াজ বাইরে থেকে শুনতেছি। ফাকালাত ফাগতাসালাত ওয়ালাবিসাত দিরআহা, নবী আমার মা গোসল করেছেন, এরপরে বোরকা পরিধান করেছেন, ওয়াজালাত আন খিমারিহা, উলনা পরিধান করেছেন, ফাতাহাতিল বাবা, এরপরে দরজা খুলেছেন। থুম্মা ক্বালাত, এরপরে বললেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, ইন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিশ্চয় আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য আর কোনো উপাস্য নেই, এবং এও সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়ে গেল। আবু হুরায়রার মা ইসলাম গ্রহণ করলেন। ক্বালা ফাআতাইতুহু ওয়া আনা আবকি, এরপর আবার মায়ের শাহাদাত শুনেই আবার দৌড়ে চলে আসলাম রাসূলের কাছে। ওয়া আনা আবকি, আবার আমি কাঁদতে থাকলাম। আগে কাঁদতেছিলাম মায়ের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, সেই ব্যথায় কাঁদতে কাঁদতে রাসূলের কাছে আসছিলাম। আর এখন তখন কাঁদছিলাম দুঃখে, আর এখন কাঁদতে কাঁদতে আসলাম মিনাল ফারহি, আনন্দের কারণে। যখন যেহেতু আমার মা ইসলাম গ্রহণ হয়েছে, মা কালেমায়ে শাহাদাত সাক্ষী দিয়েছেন, তাই সাক্ষী শোনার সঙ্গে সঙ্গে আনন্দে এবং খুশিতে কাঁদতে কাঁদতে রাসূলের কাছে চলে আসছি। কুলতু ইয়া রাসূলুল্লাহ, এসে বলছি, হে রাসূলুল্লাহ আবশির ক্বাদ ইস্তাজাবাল্লাহু দাওয়াতাকা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করেছেন। ওয়া হাদা উম্মি আবি হুরায়রা, আর আবু হুরায়রার মাকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করেছেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে জীবিত পিতা মাতা আপনজন যদি মুশরিকা হয়, কাফের হয়, বেদিন হয়, বেনামাজি হয়, তাদের জন্য দোয়া করা যাবে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দান করেন। কিন্তু যদি বেঈমান অবস্থায়, মুশরিক কাফের অবস্থায় যদি মৃত্যুবরণ করে, মৃত্যু পরে আর তাদের জন্য দোয়া নেই, তাদের জন্য ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত হাজরিন, তেমনিভাবে পিতামাতা যদি মুশরিকা হয়, কাফেরও হয়, এরপরও বিশেষ করে পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার হক, তাদের অবদানকে স্বীকার করে মুশরিক কাফের পিতামাতাদের তাদের জীবদ্দশায় সেবা যত্নের এবং তাদের হক আদায়ের ক্ষেত্রে ইসলাম ছাড় দিয়েছেন। আন উম্মে আসমা বিনতে আবি বকরিন, আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ক্বালাত কাদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া মুশরিকা, আমার কাছে আমার মা মদিনায় বেড়াতে আসছে, ওয়া হিয়া মুশরিকা, সে হচ্ছে কাফের। মুশরিকা অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পূর্বের স্ত্রী। সে আসমা রাদিয়াল্লাহু আনহার কাছে বেড়াতে আসছেন। ফি আহদি কুরাইশিন মা আবিহা মা ইযা আহাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহদি কুরাইশ,
অর্থাৎ কুরাইশদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধবন্ধের যে চুক্তি ছিল হুদায়বিয়া সন্ধির পরে সময়ে, সেই সময় যেহেতু যুদ্ধবিগ্রহ বন্ধ, যুদ্ধবিগ্রহ নিষেধ, এই সময় মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে মক্কায়, এক গোত্র থেকে আরেক গোত্র এই সময় যে পরস্পরে যাতায়াত করতে পারত, এই জন্যে আসমার মুশরিকা মা সে মদিনায় আসছে আসমার কাছে বেড়াতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি কাদিমাত আলাইয়া ওয়া হিয়া রাগিবা, আমার মা তো আমার কাছে বেড়াতে আসছে অথচ সে ইসলাম থেকে বিমুখ, আফা আসিলুহা, আমি কি তার সেবা যত্ন করবো? ক্বালা নাআম সিলিহা, হ্যাঁ তুমি তার সেবা যত্ন করো, যেহেতু তোমার জন্মদাতা মা, এই জন্য তুমি তার সেবা যত্ন করবে, যদিও সে মুশরিকা। এজন্য পিতামাতার অবদানকে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকার করে, পিতামাতা যদি কাফের মুশরিকও থাকে এরপরও তাদের জীবদ্দশায় তাদের সেবা যত্ন করা যাবে এবং তাদের জন্য হিদায়াতের দোয়াও করা যাবে, কিন্তু মৃত্যুর পরে আর তাদের জন্য দোয়া করা যাবে না। সম্মানিত হাজিরিন, এই মূলনীতির উপরে ভিত্তি করে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতাকে হত্যা করেছিলেন বদর যুদ্ধে। জন্মদাতা পিতাকে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই। জন্মদাতা আপন ভাইকে হত্যা করতে বদর যুদ্ধে দ্বিধাবোধ করে নাই। পিতা পুত্র একে অপরকে খুঁজছে বদর যুদ্ধে কোন মূলনীতির উপরে? আল ওয়ালা ওয়াল বারা, যে আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা আর আল্লাহর জন্যই কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা। সম্মানিত হাজিরিন, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতাকে হত্যা করেছিলেন বদর যুদ্ধে। যেহেতু আবু উবাইদা মুসলিম আর তার পিতা কাফেরদের পক্ষ হয়ে মক্কাবাসীদের সাথে বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের বিরুদ্ধে যখন যুদ্ধে লিপ্ত হয়, তখন আবু উবাইদা তার পিতাকে হত্যা করেছিলেন। কিসের উপর ভিত্তি করে? সে তো তার জন্মদাতা পিতা, তারপরও কেন তার গলায় তরবারি দিয়েছেন? যেহেতু আল ওয়ালা আর বারা, ভালোবাসতে হবে আল্লাহর জন্যে আর সম্পর্ক ছিন্ন করতে হবে একমাত্র আল্লাহর জন্যে। হাদা মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই মূলনীতির উপর ভিত্তি করেই মদিনার আনসারি সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে তাদের আনসারি সাহাবীদের অর্ধেক সয় সম্পত্তি দেওয়া, নিজের স্ত্রীকে তালাক দিয়ে তাদের সাথে বিবাহ করার সুযোগ করে দিয়েছিলেন। এই মূলনীতির উপর ভিত্তি করে তারা মক্কাবাসীরা তো তাদের আপন কেউ না, তার জন্মদাতা ভাই না, তার আপন কেউ না, কিন্তু কিভাবে আপন হয়ে গেল? ইমানের বন্ধনে আপন। ইমানের দৃষ্টিতে তখন আপন ভাই বোনদের থেকেও বেশি সম্পর্কের ব্যক্তি হয়ে গেল তারা, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বলেছেন সূরাতুল আনফালের 63 নম্বর আয়াতে, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে এমন বন্ধনের সৃষ্টি করে দিয়েছেন যে সমাজের মানুষেরা যুগ যুগ ধরে, শত শত বছর ধরে যারা পরস্পরে যুদ্ধ বিগ্রহ হত্যায় এবং পরস্পরের সাথে সম্পর্কের ছিন্নতায় যারা প্রতিযোগিতায় লিপ্ত ছিল, সেই দুই সম্প্রদায় মানুষদেরকে ইমানের বন্ধনে আল্লাহ রাব্বুল আলামিন এমন অটুট বন্ধন সৃষ্টি করে দিয়েছিলেন, যে কথা আল্লাহ বলছেন যে ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইমানের মাধ্যমে, ইসলামের মাধ্যমে তাদের অন্তরে এমন বন্ধন সৃষ্টি করে দিলেন, রাসূলুল্লাহ আনফাকতা মা ফিল আরদি জামিআ, এমন বন্ধনের জন্য যদি তুমি পৃথিবীর সব কিছুকে ব্যয় করতে, বিনিয়োগ করতে, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, এরপরও তুমি তাদের মধ্যে সম্পর্ক যুক্ত করতে পারতে না, তাদের অন্তরের মধ্যে এই ভালোবাসা সৃষ্টি করতে পারতে না। কিন্তু ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনা কুলুবিহিম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনই তাদের এই শত্রু ভাবাপন্ন দুই হৃদয়কে এমন বন্ধুত্বের হৃদয়ে পরিণত করে দিয়েছিলেন যে নিজের উপার্জিত কষ্ট উপার্জিত সয় সম্পত্তির অর্ধেক দিতে তারা দ্বিধাবোধ করে নাই। আব্দুর রহমানকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনার আনসারি সাহাবীর হাতে তুলে দিয়ে বললেন, এ তোমার দিনী ভাই, এর দেখাশোনা, খাওয়া পড়া সব কিছু তোমার দায়িত্বে। আনসারি ভাই আব্দুর রহমানকে অফার করলেন, আমার যত সয় সম্পত্তি আছে আকসিমুলাকা নিসফু মালি, আমার সয় সম্পত্তির অর্ধেক তোমার জন্য আমি বরাদ্দটা দিলাম, এবং আমার ঘরে যে কয়জন স্ত্রী আছে, যে স্ত্রী তোমার কাছে পছন্দের সেই স্ত্রীকে আমি তালাক দেব, তাকে তুমি আমার তালাক দেওয়ার পরে তুমি বিবাহ করে নেবে। কিন্তু আব্দুর রহমান বিন আউফ তিনি ছিলেন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি, তিনি ছিলেন মক্কার অনেক বড় ব্যবসায়ী। মক্কা থেকে যারা হিজরত করে আসছেন তারা কেউ গরিব না, গরিব ছিল কিছু, কিন্তু বেশিরভাগই ভালো অবস্থানে ছিলেন। আব্দুর রহমান বিন আউফ বললেন, দুল্লানি আলা সুকিকুম, আমাকে তোমাদের বাজার দেখিয়ে দাও, আমি ব্যবসা করে আমার জীবন ধারণ করব। তার আগে বললেন, বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আওলাদিকা, যে তোমার সয় সম্পত্তিতে আল্লাহ বরকত দিক, তোমার পরিবার পরিজনে আল্লাহ বরকত দান করুক, তোমার অর্ধেক সম্পদ আমার দরকার না, আর তোমার স্ত্রীকে আমাকে বিয়ে করার দরকার না, তুমি আমাকে বাজার দেখায় দাও, আমি বাজারে ব্যবসা বাণিজ্য করেই আমি আমার জীবন ধারণ করব। এই জন্য গত সপ্তাহে আমার মসজিদে একজন নও-মুসলিম আসছিলেন, প্রায় তো এসে থাকে নও-মুসলিমরা। আসলে নও-মুসলিম তাদেরকেও বোঝানো দরকার যে আল্লাহর আব্দুর রহমান বিন আউফের আদর্শ কী ছিল। সে তো মদিনার সাহাবীদের থেকে অর্ধেক সম্পদ পেয়ে গেছিল, সে তো ইচ্ছা করলে ওই সম্পদ নিয়েই বসে বসে খাওয়া শুরু করতে পারতেন, কিন্তু তা তো তিনি গ্রহণ করেননি। আত্মমর্যাদা, ইসলাম হচ্ছে মর্যাদার ধর্ম, সম্মানের ধর্ম, দুনিয়া এবং আখিরাতের। ফলে এভাবেই যারা নও-মুসলিম হবেন তাদেরকেও আত্মমর্যাদাশীল হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিক্ষুক আসলে দেখলেন যে তিনি সবল, জোয়ান, কর্মক্ষম, তাকে ভিক্ষা না দিয়ে দীর্ঘ সময় আয় ইনকাম করার উপায় উপকরণ তাকে কোড়াল হাতে দিয়ে বললেন, জঙ্গলে যে বাগানে যে কাঠ কেটে সেটা দিয়ে জীবন ধারণ করবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সর্বজনীন, সবার জন্য উত্তম আদর্শ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা এমন মূলনীতি, আল ওয়ালা ওয়াল বারা, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এমন কঠিনভাবে এই মূলনীতির উপরে তাদেরকে গড়ে তুলেছিলেন, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালায় বলছেন যে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইউআদুনা মান হাদাল্লাহ, যে কোনো মুমিন সম্প্রদায়দেরকে পাবে না যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে, তারা ইউআদুনা মান হাদাল্লাহ রাসূলা, যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা বিরুদ্ধচারণ করে, শত্রুতা রাখে, তাদের সাথে আবার এমন মুমিনরা সম্পর্ক রাখবে, এমন মুমিনদেরকে পাবে না। অতএব সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমাদের উচিত হবে যে আল ওয়ালা ওয়াল বারা, যে আল্লাহর জন্যে সম্পর্ক রাখা এবং আল্লাহর জন্যেই সম্পর্ক ছিন্ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীরাও এই মূলনীতির উপরে ছিলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূলনীতির উপরে ছিলেন। আর এই মূলনীতির উপরেই আমাদের সাহাবীরা আপন ভাই বোন, আপন জনদের থেকে বেশি ভালোবেসেছিলেন মুসলিম এবং মুমিন ভাইদেরকে, মুমিন মুসলিমদেরকে নিজেদের সম্পত্তি দিয়ে, নিজেদের স্ত্রী দিয়ে তাদেরকে সহযোগিতা করেছিলেন এই মূলনীতির উপরে যে মুমিন ইসলাম হচ্ছে, ঈমান হচ্ছে সম্পর্কের মূল ভিত্তি, মূল কাঠামো এবং মূল ফাউন্ডেশন। তাই সত্যিকারে বর্তমানে আমাদের যে সময়টা যাচ্ছে, বিশেষ করে এই যে ইরান এবং অন্যান্য দেশের সাথে যে যুদ্ধটা চলছে, এই সময় আমরা আসলে কোন আকীদা পোষণ করব এবং কোন দিকে থাকব, এটা নিয়েই মূলত আজকে বর্তমান বিশেষ করে ভারত মহাদেশের মুসলিমরা নানান দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত। কাদের পক্ষ নেবে, কাদের পক্ষ না নেবে, এটা নিয়ে আসলে অনেকেই সন্দিহান এবং বিভিন্ন তোমার ভ্রান্ত তোমার মতে এবং বিশ্বাসে এবং নির্দেশনায় মানুষ হাবুডুবু খাচ্ছে। তো আসলে এক্ষেত্রে আমাদের যেটা মূলনীতি হবে, যে মূলনীতির উপরে আজকে আমি আলোচনা করলাম, যে ভালোবাসতে হবে কাউকে আল্লাহর জন্যে, আর ভালোবাসা ছাড়তে হবে একমাত্র আল্লাহর জন্যে। তো ইসলামের মূল হচ্ছে আকীদা, মূল হচ্ছে বিশ্বাস, মূল হচ্ছে ঈমান। ফলে যেহেতু শিয়া সম্প্রদায়দের আকীদা, বিশ্বাস, মানহাজ কোরআন সুন্নাহর বিপরীত, কোরআন সুন্নাহর সম্পূর্ণ বিপরীত। কারণ আমি দীর্ঘদিন সৌদি আরবে পড়াকালীন সময় 10 বছর তাদের পাশে থেকে দেখেছি যে শিয়ারা কী আকীদা পোষণ করে,
কি তারা ইবাদত করে, কি তারা মানে মুআমালাত সুন্নিদের সাথে করে, সবগুলো আমি কাছে থেকে দেখেছি। যেহেতু তাদের বিশ্বাস হচ্ছে তাদের যে ইমামগণ 12 ইমাম, সেই ইমামরা হচ্ছে নবীদের থেকেও উপরে, নাউজুবিল্লাহ মিন যালিক, নবী রাসূলদের থেকে। এটা তাদের ধর্মীয় কিতাবের তাদের ধর্মীয় কিতাবের রেফারেন্স। আল কাফি তাদের ধর্মীয় কিতাব, যে ইমামরা নবী রাসূলদের থেকেও উপর র্যাঙ্কে। কেন? তাদের ইমামরা সবাই মাসুম, তাদের কোনো গুনাহ নেই, তারা নিষ্পাপ। এবং ইমাম মাহদি আল মুনতাজিরের জন্যে তারা এখনো পর্যন্ত বসে থাকে। তারা পাহাড়ের চূড়ায় যে ঘোড়া নিয়ে, অস্ত্র নিয়ে, সে জায়গায় পাহাড়ের ভিতর থেকে ইমাম মাহদি মুনতাজিরকে ডাকতে থাকে। তারা বিশ্বাস করে তিনি লুকিয়ে আছেন, তিনি বের হবেন, এবং যখন বের হবে তাকে নিয়ে তার সাথে, তার নেতৃত্বে যুদ্ধ করবে। এই সমস্ত ভ্রান্ত বিশ্বাস, কাল্পনিক বিশ্বাস তাদের ধর্মীয় বিশ্বাস। তাদের আরও যে বড় ক্ষতিকর বিশ্বাস, সেটা হচ্ছে যে 7 জন সাহাবী বাদ দিয়ে বাকি সমস্ত সাহাবীদেরকে তারা মুসলিম মনে করে না। 7 জন সাহাবী বাদ দিয়ে বাকি সকল সাহাবীদেরকে তারা কাফের মনে করে। এবং তাদের মধ্যে সব থেকে বড় শত্রুতা হচ্ছে যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বেশি সন্তুষ্ট, সেটা হচ্ছে আবু বকর, ওমর, আয়েশা, হাফসা। এদের সাথে সম্পর্ক তাদের সব থেকে বেশি খারাপ, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে কোরআন এবং হাদিসের অজস্র প্রমাণ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, মুহাজিরদের সম্পর্কে আল্লাহ কোরআনে কত জায়গায় আয়াত নাযিল করেছেন। তাহলে যে সাহাবীদের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশির আয়াত একাধিক জায়গায় নাযিল করেছেন, সেই জলিল কদর সাহাবী, যে 7 জন সাহাবীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এবং এইভাবে বাকি 6 জনের কথা বলেছেন। একই হাদিসে 10 জনের নাম বলেছেন। সেই আবু বকর, ওমর, ওসমান, হাফসা, আয়েশার প্রতি তাদের সব থেকে বেশি দুশমনী, সব থেকে বেশি রাগ, এদের নামেই তারা সব থেকে বেশি শত্রুতা পোষণ করে, এবং এদের নামেই তারা বদদুয়া করে এবং লানত করে। তারা খুতবায়, আমি ইদানিং এ বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে যে শিয়া খতিবদের কিছু খুতবাও শুনলাম, দেখলাম যে খুতবা শুরুতে এদের প্রতি লানত করেই তাদের খুতবা শুরু হয়, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে স্বয়ং আল্লাহ যাদের প্রতি রাজি হওয়ার সুসংবাদ দিয়ে দিয়েছেন কোরআনের একাধিক আয়াতে, তাদের প্রতি তাদের লানত এবং অভিশাপ এবং তাদের শত্রুতা, তাহলে কিভাবে তারা মুসলিম থাকতে পারে? যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আর তাদের সাথে তাদের শত্রুতা, তাহলে এটা তো সম্পূর্ণ আল্লাহর বিপরীত, আল্লাহর বিরোধিতা তারা করে। ফলে এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহুর শেষ করে দেই যে আসলে শিয়া মতবাদটা শুরু হয়েছিল 0 দিয়ে, এবং এখন সেটা পৌঁছাইছে সম্পূর্ণ একটা আলাদা একটা দিন দিয়ে। এভাবে শুধু শিয়া মতবাদ না, খারেজি মতবাদও শুরু হয়েছিল সামান্য দিয়ে, সুফি মতবাদ শুরু হয়েছিল আর জুহুদ দিয়ে, যে দুনিয়া থেকে আখিরাতকে একটু প্রাধান্য দেওয়া, এটা দিয়ে শুরু হয়েছিল। কিন্তু এখন সুফি মতবাদ কোন জায়গায় চলে গেছে? দিনের থেকে বহু দূরে অবস্থান করতেছে। খারেজি মতবাদও একই অবস্থা। শুরু হয়েছে যে এতটুক দিয়ে যে আলী রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহুর থেকে আগে খেলাফত পাওয়ার হকদার। ওসমানের আগে, আবু বকর ওমরের আগে তারা বিশ্বাস করে নাই যে আবু বকর ওমর ঠিকই আছে, কিন্তু ওসমানের আগে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত পাওয়ার বেশি হকদার ছিলেন। এতটুক দিয়ে বিশ্বাস শুরু হয়েছে এই শিয়া মতবাদ। কিন্তু স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহুর জামানাতেই এই শিয়ারা তাদের বাড়াবাড়ি করতে করতে এমন পর্যায়ে চলে গেছিল যে স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে পুরাই হত্যা করেছিলেন। উলুহিয়াত আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা মানে ইলাহিত্ব দিয়ে দিয়েছিল, আলী রাদিয়াল্লাহু আনহুকেই তারা উপাস্য মনে করত। এই কারণে আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে পুড়িয়ে হত্যা করেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে এই সংবাদ পৌঁছলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি যদি হতাম তাহলে অন্তত আমি তাদেরকে পুড়িয়ে হত্যা করতাম না, যেহেতু পুড়িয়ে হত্যা করা ইসলামে নিষেধ, যেহেতু এটা একমাত্র আল্লাহর শাস্তি। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর জীবদ্দশায় শিয়ারা বাড়াবাড়ি করতে করতে এই পর্যায়ে চলে গেছিল যে ইসলাম থেকে এত দূরে অবস্থান করেছিল যে স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে পুড়িয়ে হত্যা করেছিলেন। ফলে সেই আলী রাদিয়াল্লাহু আনহুর পর থেকে এই এত হাজার বছর পরে এই শিয়া ধর্ম বিকৃত হতে হতে তাহলে এখন কোন পর্যায়ে গেছে?
এই কারণে শিয়ারা প্রকৃতপক্ষে তারা মুসলিম দাবি করলে কি হবে, তারা দাবি করতে পারে মুসলিম, কিন্তু সে মুসলিম কিনা সেটা কোরআন এবং হাদিসের মানদণ্ডে এবং মূলনীতিতে সেটা স্পষ্ট হয় যে তারা মুসলিম নয়। অতএব যারা মুসলিম নয় তাদের সাথে মানে সম্পর্ক, তাদের সাথে বন্ধুত্ব, তাদেরকে সাপোর্ট করার কোনো সুযোগ কোরআন এবং হাদিসে নাই। যে কথা আল্লাহ বলেই দিলেন যে মা কানা লিন-নাবী ওয়াল্লাযিনা আমানু, কোনো নবী এবং মুমিনদের জন্য সমুচিত নাই আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে কোনো মুশরিকদের জন্য তারা দোয়া করবে। ফলে তারা আসল মুশরিক, কারণ আমি নিজেই দেখেছি তারা মদিনাতে আসে শুধুমাত্র শিরক করার জন্য। শিয়ারা হজ উমরায় আসে এবং মদিনাতে আসে শুধুমাত্র শিরক করার জন্য, ছাড়া কিছু আসে না। তারা ওই কবরস্থানে, বাকি কবরস্থানের দেওয়া গেট মানে গ্রিল ধরে ধরে শুধু কান্দার কান্দা, শুধু কান্দার কান্দা, মসজিদে কান্দবে না, আল্লাহর জন্য কান্দবে না, কান্দবে সব ওই বাকি কবরস্থানে গ্রিল ধরে, যেহেতু ওখানে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শুয়ে আছেন, হাসান রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন, এই ওদের জন্য কান্দবে, কিন্তু আল্লাহর কাছে কান্দবে না। ফলে ওদের ধর্মটাই হলো শুধু শিরিক, ধর্মটাই তাদের বানানো ধর্ম এবং সেখানে শুধু শিরিক দিয়েই ভরপুর। এই কারণেই পৃথিবীর কাফের মুশরিকরা যে কাজগুলি না করেছে এই শিয়া সম্প্রদায় তা করেছে। মক্কার বাইতুল্লাহ হাজরে আসওয়াদকে কাবা থেকে ছিনিয়ে নিয়ে 7 বছর আটকে রাখছিল এই শিয়া সম্প্রদায়, যা পৃথিবীর কোনো কাফের মুশরিক করে নাই। এবং পৃথিবীর কাফের মুশরিকরা কোনোদিন মক্কাতে কাবাতে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়নি, বরং কাবার যারা ব্যবসায়ী তারা পৃথিবীর সব জায়গায় তারা মানে পায়, সুবিধা পায় যে তাদের প্রতি কোনো আক্রমণ নাই, তাদের বণিক, তাদের ব্যবসা বাণিজ্যের কাফেলায় কোনো ডাকাতি নাই। কি জন্যে? কাবার সম্মানে, যে এরা হচ্ছে মক্কার কাফেলা, এরা হচ্ছে কাবার কাফেলা, এরা হচ্ছে কাবার ধারক বাহক। এই জন্য যারা সারা বছর লুটতারাস করে যাদের জীবন ধারণে ছিল, তারাও মক্কার বণিক দলদের প্রতি আক্রমণ করতো না, আর সে তো বাইরেও করতো না। আর মক্কার চত্বরে, কাবার চত্বরে কেউ কোনোদিন যুদ্ধ করে নাই, কিন্তু যুদ্ধ করেছে শিয়ারা। শিয়ারা এই হজের সময় সুন্নি মুসলমানদেরকে রক্তাক্ত করেছে কাবার চত্বরে, যা কোনোদিন কোনো কাফের মুশরিক করে নাই। কারণ কাফেরা যুদ্ধ করতো মক্কার বাইরে, কিন্তু কাবাকে তো কারা কখনো যুদ্ধ করে নাই। ফলে শিয়ারা যে মুসলিম না এটা প্রমাণ বহুদিক থেকে রয়েছে। এবং কি বর্তমান যে বিশ্ব রাজনীতিতে তারা সুন্নিদের জন্য যে কত বড় ভয়ঙ্কর ক্ষতিকর, এই যে সিরিয়াতে যে অজস্র মুসলিমদেরকে হত্যা করা হলো, ফিলিস্তিন হত্যা করার আগে সিরিয়াতে নারী পুরুষ উলামাদেরকে, শিশুদেরকে যে বাশার আল আসাদ হত্যা করলো, এটার মদত যোগাইছে এবং এটা প্রকাশ্য সহযোগিতা ছিল ইরানের, তেহরানের। কেন তারা মুসলিমদেরকে নিধন করার জন্যে কঠিন থেকে গভীর ষড়যন্ত্র তারা করে থাকে। বাশার আল আসাদ দিয়ে সিরিয়ার লক্ষ লক্ষ মুসলমানদেরকে, আলেমদেরকে, শিশুদেরকে হত্যা করেছে বাশার আল আসাদের মাধ্যমে। তারপরে হত্যা করলো এই ফিলিস্তিনি অসংখ্য মুসলিমদেরকে হত্যা করলো হামাসের নাম দিয়ে। কেননা ওই আমেরিকা যেমন বিন লাদেন একটা শুধু একটা নাম, এই জন্য লাদেন যতদিন মুসলিমদেরকে কোণঠাসা করার দরকার ছিল অতদিন লাদেন ছিল, যখন তাদের কর্ম শেষ লাদেনও শেষ। ঠিক হামাসও তাই, যতদিন ফিলিস্তিনকে শেষ না করা হয়েছে হামাস শেষ হয়নি। অথচ হামাস কয়জন মরেছে আর ফিলিস্তিনি মুসলিমরা কতজন মরেছে? হাজারো একজন, লাখে হাজারো একজন মরে নেয় হামাস। কারণ হামাসকে তো মারার উদ্দেশ্য না, কারণ হামাস তো ফিলিস্তিনিদেরকে নিধন করার একটা মাধ্যম, খাড়া ইস্যু তৈরি করা হয়েছিল হামাসকে। এই ইস্যু তৈরিও করেছে ইরান এবং ইসরায়েল মিলে হামাসকে, ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য। ফলে এটা গভীর এবং গহীনের ষড়যন্ত্র এবং গভীর ষড়যন্ত্র। অতএব তারা আমাদের দিনেরও শত্রু, তারা আমাদের দুনিয়ারও শত্রু। অতএব তাদের সাথে সম্পর্ক বা তাদেরকে সাপোর্ট করা এটা ঈমান এবং আকীদা, কোরআন এবং সুন্নাহর বিপরীত। এভাবে কোনো সময় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঈমান এবং আকীদা মানহাজকে বুঝে সে অনুভূতি আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.